হ্যালো, হ্যালো, হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আমার চেহারায় যেও না এই মুহূর্তে, কারণ আমি এখন অনেক রাত, ঠিক আছে? তো আমি শুয়ে পড়েছিলাম, শুয়ে আমি মুভি দেখছিলাম, এটা ওটা সেরকম স্ক্রোলিং করে। তো ঘুম আসছিল না কিছুতেই। তো ভাবলাম যে একটা ভিডিও করি, হয়তো কিছু বলার আছে ডিভাইনের, তো সেই জন্য বসে পড়েছি। চলো দেখা যাক, আজকে 13 থেকে নেব না, আজকে ওশোয় যাব। ওশো থেকে দেখব কি বলার আছে ডিভাইনের আমাদেরকে। চলো কানেক্ট করো এনার্জি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি। আর যারা পার্সোনালি আমাকে বুকিং করতে চাইছো, যারা পার্সোনালি আমার থেকে রিডিং নিতে চাইছো, আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করো। ইনস্টাগ্রাম আইডিটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। ওকে ওকে First card is experiencing. See, এই কার্ডটা দেখলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বটম অফ দ্য ডেক দেখো, সাইলেন্স। যেটা মনে হচ্ছে আমার দুটো কার্ড মিলিয়ে, যে তুমি তোমাকে এই মুহূর্তে গাইডেন্স দেওয়া হচ্ছে, তুমি এগিয়ে যাও, ঠিক আছে? ডিভাইনের তরফ থেকে তুমি এগিয়ে যাও, কিন্তু সেই এগোচ্ছ কিভাবে এগোচ্ছ, কোথায় এগোচ্ছ, কেন এগোচ্ছ, কি করে এগোচ্ছ, কারোর সাথে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। নিজের মতো করে এগো এবং মাইন্ডে না একটা ছক করে নাও। এই যে কার্ডটা না, এটা এটা এগোনোর কার্ড, এবং এরা খুব প্ল্যানিং করে এগোয় যে আচ্ছা আমাকে কিন্তু অনেক দূরের পথে যেতে হবে, অনেকটা যাত্রা করতে হবে। এরকম নয় যে আমি এক পা এগিয়ে থেমে গেলাম, এই কার্ডটা সেটাকে বলে না। তোমাকে কিন্তু অনেক দূর এগোতে হবে। এবং আমি জানি না এটা কোন বিষয়, কি বিষয়, দেখো প্রত্যেকের আলাদা আলাদা থাকবে। এই মুহূর্তে তোমার ফোকাস যেদিকে বেশি, যা কারো কারো হয়তো আমার এই মুহূর্তে ভিউয়ার্সদের মধ্যে এমন মানুষ আছে যাদের ফোকাস এই মুহূর্তে শুধুমাত্র লাভ লাইফ, তো এটা লাভ লাইফের ক্ষেত্রে। কারোর আবার এই মুহূর্তে অত লাভ লাইফ নিয়ে ভাবনা নেই, যে ভাবনাটা এই মুহূর্তে মনের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে, ওই দিকে ফোকাস, এবং ওই দিকের কথাই বেশি মনে মনে চলছে, যে এই দিকটা সেটেল হয়ে গেলে বাদ বাকি আমি বুঝে নেব। তো যার যেদিকে ফোকাস সেদিকেই হতে পারে। এবার তোমার, যদি তুমি আমার থেকে জানতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে পার্সোনাল রিডিং নিতে হবে, সবারটা এভাবে বলা সম্ভব নয়। তো বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে, ডিভাইনের যে বার্তাটা এখানে আমি পাচ্ছি সেটা হচ্ছে এগো, তোমাকে অনেক দূর যেতে হবে, অনেকটা পথ অতিক্রম করতে হবে, এবং যে রাস্তাটা ধরেছো সেটা একদম সঠিক রাস্তা। যে দিকে তুমি যাচ্ছ সেটা তোমাকে ডিভাইন একদম সঠিক দিকে নিয়ে যাবে। শুধু তোমাকে যেটা ফলো করতে হবে এটা চুপ্পি, কারোর সাথে শেয়ার করার, কারোর সাথে ডিসকাশন করার কোনো প্রয়োজন নেই। যদি এই মুহূর্তে তুমি ডিসকাস করে ফেলো না কাউকে, যে আচ্ছা এইটা করতে চলেছি জানো তো, আচ্ছা এই দিকে যেতে চলেছি, এই জিনিসটা ভাবছি মনে মনে করবো, কেমন হবে, ব্যাস ওখানেই তুমি চলে গেলে জিরোয়ে। সেটা শুধু আমি কেরিয়ার ওয়াইজ বলছি না, আমি লাভ লাইফ ওয়াইজও বলছি। তুমি একটা কিছু ভেবে রেখেছো, এইভাবে এইভাবে করবো, এইভাবে এইভাবে একটা প্ল্যানিং থাকে না আমাদের সবার। প্লিজ ডোন্ট ডিসকাস উইথ এনিবডি। ওকে চলো আরেকটু দেখবো। দেখো স্লোয়িং ডাউনের কার্ড এসছে। তাড়াহুড়ো করো না, খুব তাড়াহুড়ো করো না, একদম ধীরে সুস্থে ডিসিশন নাও। এখানে একটা কথা বলবো, এখানে যে স্লোয়িং ডাউনের কার্ডটাতে কচ্ছপ এসছে, তো কচ্ছপও কিন্তু সেই রেসটাতে না চুপচাপ চলছিল। ও কিন্তু অত হাঙ্গামা, অত করছিল না, কাউকে বোঝাচ্ছিল না যে কি করছি না করছি। ও নিজের মতো করে টুক 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 করে হেঁটে যাচ্ছিল। তো তোমার এই মুহূর্তে মনে হতে পারে তুমি যেটাই বা করছো, যেটাই বা যেদিকে ফোকাসড, সেদিকে রেজাল্টটা এই মুহূর্তে এলো না। ধরো লাভ লাইফ, আমি কারোর উদাহরণ দিচ্ছি, কারণ তোমার কেরিয়ারও হতে পারে ফোকাসড এরিয়া।
আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরো তোমার এরিয়াটা হচ্ছে লাভ লাইফ, তুমি লাভ লাইফ নিয়ে বেশি ভাবছো। এখন সেই লাভ লাইফের সেই এরিয়াতে ধরো এই মুহূর্তে তোমার কোনো রেজাল্ট আসছে না, তুমি 100 করছো 0 পাচ্ছ না, সেরকম যদি একটা পরিস্থিতি থাকে তোমার মনটা ভাঙতেই পারে, খুব স্বাভাবিক মনটা ভাঙছে। এবং তুমি হয়তো থেমে গেলে ওই খরগোশের মতো থেমে গেলে, থামলে হবে না, কচ্ছপ কিন্তু থামেনি। তোমাকে এখানে কিন্তু গাইডেন্স যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাকে এগিয়ে যেতে হবে। যদি তুমি রেজাল্ট 0 পাও তাও তোমাকে সাইলেন্টলি এগিয়ে যেতে হবে সামনের দিকে, কারণ তোমার অনেক রাস্তা বাকি এবং অনেক দূর তোমাকে যেতে হবে। আমি কেন জানি না একটা মেসেজ এখানে আজকে ভীষণভাবে পাচ্ছি, যে তোমাদের মধ্যে কেউ আছে যার জন্য এই মেসেজটা চ্যানেল হচ্ছে, সে হচ্ছে তুমি না কোটিপতি হতে চলেছো। মানে তুমি পয়সা দেখতে চলেছো, অনেকটা পয়সা, হিউজ পয়সা। আমাদের একটা বাড়িতে একটা পোকা মাঝে মাঝে বেরোয়, দেখবে সবুজ রঙের, এরকম বড়। তো রিসেন্টলি যদি কেউ ওটা দেখে থাকো, বা রিসেন্টলি যদি ওই নিয়ে কোনো কথা হয়, কোনো ছবি দেখে থাকো, ঘরে ঢুকে পড়ে, রাস্তায় দেখো বা দেখতে চলেছো, তাহলে না কনফার্মেশন, এটা একটা কনফার্ম ভাববে যে তোমার জন্য এই মেসেজটা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না প্রচুর, মানে তুমি যে পয়সা দেখোনি জীবনে সেরকম একটা পয়সা দেখতে চলেছো, ইনকাম করতে চলেছো। তোমার না লাইক তোমার মাথা থেকে হেডেক কমতে চলেছে, তোমার চিন্তা ভাবনা, তোমার যে কি বলবো চিন্তার যে বিষয়গুলো না সেগুলো কম হতে চলেছে। অনেক বার্ডেন রিলিজ হবে, অনেক শান্তি আসবে লাইফে, এটা আমি ফিল করছি আজকে। ওকে, কোনো এক বয়স্ক মানুষ, বয়স্ক বলতে এরম নয় যে খুব থুরথুরে বুড়ো মার্কা, সেটা আমি বলতে চাইছি না। বয়স্ক বলতে তোমার থেকে হয়তো বয়োজ্যেষ্ঠ, মানে তোমার থেকে বয়সে বড় কোনো ব্যক্তির থেকে হয়তো তুমি হেল্প পেতে চলেছো। সেটা সে লিটারালি টাকা দিয়ে হেল্প করুক বা তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিক, যাই হোক না কেন সেটা যে কোনো এরিয়াতে আমি বলবো, বাট বেশি আমার যেন মনে হচ্ছে কেরিয়ার। বাট অবশ্যই লাভ লাইফও হতে পারে যে তোমাকে দেখিয়ে দিলে এই পথে যাও, তোমার এই দিকে কিন্তু এইটা তুমি পেতে চলেছো বা এটা ভালো হবে। তো এটা করো না, এটা করো। এখন এই জিনিসটা না, এই যে অ্যাডভাইস বা এটা যাই হোক, সেটা সে নিজের থেকে দেবে। তাহলে তুমি কিছু শেয়ার করে ফেলো না কারোর সাথে, তোমাকে কিন্তু সাইলেন্টলি মুভ করতে বলা হচ্ছে এখানে। যদি কেউ যে আগ বাড়িয়ে তোমাকে অ্যাডভাইস দেয়, সেটা জাস্ট কানে নিয়ে নেবে, মাথায় ঢোকানোর কোনো প্রয়োজন নেই। তুমি তোমার মতো হাঁটবে, যদি মনে হয় যে তার অ্যাডভাইসটা কাজে লাগানোর প্রয়োজন এই মুহূর্তে, সেই সময় কাজে লাগাবে। আমি ভীষণভাবে পাচ্ছি এখানে কিন্তু একজন হেল্প তোমায় করতে চলেছে, এবং কোথাও না কোথাও একটা হিউজ ইনকাম বা হিউজ মানি রিসিভ হচ্ছে কারোর জন্য। ডেফিনেটলি একটা বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ কেউ কিন্তু তোমার হেল্প করতে চলেছে, যে হয়তো তোমার সবটা জানে, যে হয়তো তোমার কষ্টটা বোঝে, বা হয়তো বোঝে না, ইমোশনালি অ্যাটাচমেন্ট নেই, কিন্তু তোমাকে গাইড করবে কোনো একটা জায়গা থেকে, এটা কিন্তু ভীষণভাবে পাচ্ছি। ওকে, লাভলি কার্ডস। তোমার তোমার না এই মুহূর্তে ড্রেসের দিকে একটু ধ্যান দাও। ড্রেস আমি বলতে চাইছি, কি পরছো, একটু দেখে শুনে জায়গা বুঝে ড্রেস পরো। ধরো আমি একটা উদাহরণ দিলে তোমরা হয়তো বুঝতে পারবে। একটা সময়
আমি অ্যাক্টিং শিখতাম। তোমরা সকলেই চেনো সৌমিত্র চট্টোপাধ্যায়, তার কাছে আমি অ্যাক্টিং শিখেছি। এই আশীর্বাদ মানে তার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পেরেছি, তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন, এটা অনেক আমার কাছে। তো সেরকম একটা টাইমে প্রচণ্ড স্ট্রাগল করছি অ্যাক্টিং কেরিয়ারের জন্য, প্রচণ্ড লড়াই চলছে। কিন্তু না সেই মুহূর্তে আমার টাকা পয়সার সামর্থ্য ছিল, আর না কোনো সোর্স যার মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকবো। তো প্রচুর লড়াই করতে করতে একটা সময় না হাঁপিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো সেই সময়ের কথা বলছি, সেই সময় আমি তো খুব একটা গ্রাম, মানে আমার এরিয়াটা এই এখন হয়তো একটু আধটু শহরের মতো পর্যায়ে পড়েছে। আমি যখনকার কথা বলছি লাইক 2008-09 আরও বেশি গ্রাম টাইপের ছিল। তো সেই রকম একটা জায়গার আমি মেয়ে, খুব সরকারি একটা স্কুল থেকে আমার এডুকেশন মানে করা। তো সেই জায়গা থেকে আমার ওই লেভেলে মানে যাদের সাথে আমি ক্লাস করতাম কলকাতা গিয়ে, বা যাদের সাথে সেই সময় ওঠা বসা ছিল, তাদের মতো করে ড্রেসিং সেন্স বা তাদের মতো করে, আমি বলছি না যে খারাপ ড্রেস, খারাপ ভালোর কথা কিন্তু এখানে বলছি না, ভালোর মধ্যেও একটা আছে না যে একটা গ্রামের মেয়ের একটা ব্যাঞ্জি টাইপের ড্রেস আর একটা শহরের মেয়ে যেরকম ড্রেস পরবে, তো দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ থাকে। আর এই ধরনের ধরো প্রফেশন যেগুলো হয় না, সেগুলোতে এগুলো দেখা হয় যে কি গেট আপ, তার দর্শনধারীটা আগে হয়। তুমি যেমনই দেখতে হও না কেন, তোমার ড্রেস, তোমার মেকআপ, তোমার সমস্ত কিছু, তোমার যে তুলে ধরা যায় বলো, সেটাতে হেল্প করে এগুলো। এখন সেই জিনিসটা যদি না হয় তো তুমি কোথাও একটা পিছিয়ে যাবে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা দিয়ে বললাম যে সেই সময় হয়তো আমি কিছু এই সমস্ত জিনিসের জন্য আমার সামর্থ্যও ছিল না যে আমি সেই সমস্ত জিনিস কিনতে পারবো, আর সেন্সও ছিল না, পরে বুঝেছি। তো এইরকম আমি একটা কিছু বলছি, আমি তোমাদের সাথে প্লিজ, কিছু মানুষ আছে এত ভুল বুঝে ফেলে কথা, তাদের জন্য আমাকে ডিটেলসে বলতে হয়। এরকমটা ভেবোই না যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, এরকমটা আমার কোনো প্রয়োজন নেই। ওটা আমি আমার উদাহরণ দিলাম। তুমি যে জায়গায় আছো, যা করছো, যার সাথে মিশছো, এটা লাভ লাইফ হোক, সেটা কেরিয়ার হোক, যাই হোক না কেন, তোমার একটু এই মুহূর্তে ড্রেসিংয়ের দিকে আমার যেন মনে হলো, কারোর জন্য এটা কোনো একজনের জন্যই কিন্তু যাচ্ছে, ধ্যান দাও যে তুমি প্রপারলি হয়তো যে জিনিসটার বা যে জায়গাটার জন্য সেটা করছো না, বা তোমার কোনো একটা নেগলিজেন্সি হচ্ছে, সেই জায়গায় প্রপারলি কিন্তু খেয়াল দাও। এটা মেসেজটা এলো হঠাৎই। হার্ট চাকরার মেডিটেশন করতে পারো। কিছু মানুষের জন্য বলবো হার্ট চাকরা ব্লক হতে পারে। বাদবাকি আমি যেটা আজকের রিডিংয়ে পাচ্ছি না, ভীষণভাবে পাচ্ছি, সেটা হচ্ছে মানি। আমি জানি না প্রত্যেকটা কার্ড, এবং খুব তাড়াতাড়ি না একটা ভালোবাসার জায়গা পাবে। এটা হারমোনির কার্ড, তো সোলমেটের কার্ড অ্যাকচুয়ালি। সো খুব তাড়াতাড়ি একটা ভালোবাসার জায়গাও কিন্তু তোমাদের লাইফে আসা চলেছে, যেটা দিয়ে তুমি ভরে থাকবে, যেটা নিয়ে তুমি খুশি থাকবে মন থেকে। একটা আমাদের হয় না যে হ্যাপিনেস, যে চাই আমরা করি থাকে না কেন, ধরো আমাদের অনেকের আছে খুব ভালো, আমরা কেরিয়ারে যেটাই বা করছি সেটাতে ভীষণ ভালো, কিন্তু একটা কোথাও একটা বাড়িতে বা ফ্যামিলিতে কোনো একটা কিছু হয়ে গেল, সেইখানে মাইন্ডটা ঘেটে গেলে পুরো কেরিয়ারও সেই সময় ঘেটে হয়ে যায়। তো সেই জায়গাটা ঠিক করার জন্য যেটা হচ্ছে এখানে বলবো যে তোমার সেই ওষুধ, সেই মেডিসিনটা কিন্তু আসছে, মানে তোমার ইমোশনাল জায়গাটা ঠিক রাখার জন্য কিন্তু একটা বন্ধু লাইফে পাচ্ছ। সো দুদিকেই বোথ আজকে খুব পজিটিভ এলো। এক তো তোমার
লাভ লাইফেও আমি যেটা পেলাম, একটা সোলমেট মানে কিন্তু এখানে প্রেমিক প্রেমিকাই হবে তা না, এটা খুব ভালো বন্ধু, মানে যার সাথে সবটা শেয়ার করা যায়, যার সাথে সময় কাটানো যায়, যার সাথে কাটালে মনটা ভালো থাকে। ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড হচ্ছে মানিও আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে হিউজ একটা মানি কিন্তু রিসিভ হচ্ছে। তো আজকে আর বাড়ালাম না, এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখাবে অন্য আড্ডায়, সাথে তোমরা এবং শ্রী।